পরবর্তী প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম চাচা। চাচা, আমি দুবাই থাকি, আপনাকে ভীষণ ভালোবাসি, তাই আপনাকে আমি আমার চাচা বলে সবার কাছে পরিচয় দিই। আপনাকে দেখলে আমার অনেক আপন মনে হয়। আপনি জানলে খুশি হবেন যে আমি আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি ভালোবাসি, তারপর আমার আব্বা মা এবং আপনাকে। আমি একটা ভীষণ পেরেশানি নিয়ে আছি, সেটা পরে বলবো ইনশাআল্লাহ। তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর আমি আপনার কাছে জানতে চাই। উনি তৃতীয় প্রশ্ন করেছেন, ক্রিকেট খেলায় মুসলিম অমুসলিম উভয় দলই থাকে। যদি ক্রিকেট খেলা নাজায়েজ না হয়, তাহলে খেলা দেখার সময় আমাদের কি শুধু মুসলিমদের সাপোর্ট করতে হবে? না, এমন কোনো কথা নেই। আপনার এই দুই দলের মধ্যে কাউকে সাপোর্ট করারও দরকার নেই। এবং এখানে একটা বিষয় আছে, যারা হেরে যায় তারা চোখের পানি ফেলে, আর যারা জিতে যায় তারা উল্লাস করে। তো এটা এমন একটা কাজ যে কাজ উভয়কে খুশি করতে পারে না একসাথে। সেই জন্য ক্রিকেট খেলার প্রতি আপনাদের এই ধারণা রাখতে হবে যে ক্রিকেট খেলা নাজায়েজ নয়, তবে ক্রিকেট খেলাকে এত বেশি গুরুত্ব দেওয়া যাবে না, যে কোনো খেলাকেই এত বেশি গুরুত্ব দেওয়া যাবে না যার দ্বারা আল্লাহর হুকুম তামিল করতে অসুবিধা হয়। জি। উনি চতুর্থ কোশ্চেন করেছেন, চাচা, ক্রিকেট খেলা দেখা বা খেলা যদি নাজায়েজ হয়, তাহলে আমি আমার ছেলে মেয়েদের ভুল শিক্ষা দেওয়ার কারণে কি হবে জানি না। আমি কি নিজেই নিজের ছেলে মেয়েদের আখিরাত নষ্টের জন্য দায়ী হব? না না, এইটা এমন কোনো বিষয় না। আপনি যে ধারণা তাদেরকে দিতে চাচ্ছেন, গাইডেন্স দিতে চাচ্ছেন, সেটা নাজায়েজ না। তবে বেশি ইন্টারফিয়ারেন্স না করাই ভালো। পজিটিভ কথা বলা ভালো, ইতিবাচক আচরণ করা ভালো। সব জিনিসের ইনস অ্যান্ড আউট জানায় দিতে হবে এবং সেই মোতাবেক তাদের জিন্দগি গঠন করতে হবে। জি, আমার আরও অনেক প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন কয়টা যদি পজিটিভ উত্তর পাই, তাহলে পরবর্তী প্রশ্নগুলো করব ইনশাআল্লাহ। এটা বলে শেষ করেছেন। ঠিক আছে। জি, 5 নম্বর। আসসালামু আলাইকুম। Alhamdulillah, you are a scholar whom Allah has blessed with the ability to call people towards Islam. We feel at ease and comfort in asking you questions, always with due respect. My question is, since Allah subhanahu wa ta'ala has commanded us to call upon Him using the name Allah, what is the special significance of this name compared to His other beautiful names? Does the name Allah hold a higher status, or do the rest of the 99 names carry equal importance in reflecting His attributes? না, ঠিক আছে। আপনার যেগুলো আল্লাহর সিফাতি নাম, গুণবাচক নাম, এগুলিও ভালো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর ভালো ভালো নাম আছে। ফাদউহু বিহা, তোমরা সেই নামে আল্লাহকে ডাকো। আল্লাহ নামটা হচ্ছে আল্লাহর জাতি নাম, ধরে নেন, ডাক নাম। আরগুলি হলো গুণবাচক নাম। তো এর আল্লাহর বিশেষ কোনো সিগনিফিকেন্স, আপনার নামটা কিভাবে হলো, এর অর্থ কি, এটার বিশেষ গুরুত্ব কেন, এইসব কোয়ারির ভিতরে যাওয়ার দরকার নেই। বাস আল্লাহর নাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি। তো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এর মধ্যে সীমাবদ্ধ থাকা এবং বেশি ভেতরে ঢোকার চেষ্টা না করাই ভালো। উনি বলেছেন যে, মাই নেম ইজ আন্দালিব, আই এম আ নিউ লার্নার অফ ইসলাম, নিউ ক্যাসেল আপন টায়ান ফ্রম ইংল্যান্ড। ওনার জায়গাটার নাম নিউ ক্যাসেল। চিনেছি, নিউ ক্যাসেলস আমি চিনি। আচ্ছা, আপনার আসল কাজ কিন্তু কোরআন এবং হাদিস, যে সহি হাদিস যেগুলো, সেগুলো পড়া এবং কোরআন মজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যাওয়া অর্থসহ। এর কোনো বিকল্প নাই। জ্ঞানের উৎস হলো, যেটা আপনারা আগে শুনলেন যে ওহির মাধ্যমে জ্ঞান হাসিল হয়। এই ওহি হচ্ছে সবচাইতে বিশুদ্ধ জ্ঞান। ওহি হচ্ছে আল্লাহর তরফ থেকে আসে। সুতরাং এই জ্ঞানের সঙ্গে কোনো জ্ঞানের তুলনা নেই। কোরআন এবং হাদিসের
সহি জ্ঞান লাভ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে ইসলাম শিখতে হবে। জি। পরবর্তী প্রশ্ন করেছেন, হজরতের কাছে আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচনে পিআর পদ্ধতি মূলত কি? ইসলামী দলগুলো কেন এই পদ্ধতিতে নির্বাচন চাইছে, সেটা কতটা যৌক্তিক? সৈয়দ নাহিদ। মানে এইটা তো আমার সাথে এটা যায় না, এই প্রশ্নোত্তরের অনুষ্ঠানের সাথে খুব একটা সম্পৃক্ত না। এইটা একটা নির্বাচন সংক্রান্ত বিষয়। তো পিআর পদ্ধতি আমি যেটা বুঝেছি যে তা হলো যে ভোট হবে, কারো নাম থাকবে না, দলের নামে ভোট হবে, এবং সেই গোটা ভোটের রেশিও অনুযায়ী যে কয়জন মেম্বার যারা পায় পার্লামেন্ট মেম্বার, তারা সেই ধরনের মেম্বার নিবে হিসাব করে। এবং এই পদ্ধতিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা ভালো, এটা ইনসাফের অনেক কাছাকাছি। জি, আজকে এই পর্যন্তই। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও। দর্শক, আমরা জেনে নিলাম আমাদের না জানা প্রশ্নগুলোর উত্তর। আপনারা আরও প্রশ্ন পাঠাবেন। আর একটি অনুরোধ, সেটি হচ্ছে আপনাদের সন্তানকে শিখাবেন যে ঘর থেকে বের হবার আগে যেন লাইট এবং ফ্যান অফ করে দেয়। পরবর্তী অনুষ্ঠান দেখবেন। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।